আমার কথাটা গাইস আপনারা বুঝতেছেন? আমার ছোট বউ যদি খেলনাটা ক্যামেরাতে না দেখাইতো, ক্যামেরার আড়ালে দিত, তাহলে কিন্তু আমার বড় বউ বুঝতো না যে খেলনাটা আব্দুর রহমানের। আমি তখন বলতে পারতাম বড় বউকে যেটা আব্দুর রহমানের জন্যই কিনছি, প্যাকেটটা হয়তো কোনো জায়গায় কোনো লেগে ছিঁড়ে গেছে। কিন্তু আমি যখন বাসায় ছিলাম না 2 দিনের জন্য, ভিডিও করে ফেলছে। তখন বড় বউ বলবে না এটা তো পুরান, আপনার মেয়ের জন্য আপনি কিনছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, মানে সৌদি আরবের মানুষ আজকে তারাবি পড়তেছে। তো ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশে আমরাও তারাবি পড়বো, আগামীকাল থেকে রোজা, মানে আগামীকাল সেহরি করব। তো অনেক খুশির একটা মুহূর্ত, কিন্তু আমি চাইলেও পুরোপুরি খুশি হইতে পারতেছি না। সেই কারণগুলো আপনারা ইতিমধ্যে জানেন, নতুন করে বলার কিছু নাই। তো আজকে একটা ভিডিও করতেছি, কারণ ইমার্জেন্সিভাবে ভিডিওটা শ্যুট করতেছি। কারণ হচ্ছে কি, আপনাদের কিছুদিন আগে বলছিলাম আমার ছেলের জন্য আমি কিছু খেলনা কিনে আনছি। এই খেলনাগুলো আমার ছোটো বউ মেরে দিয়ে দিছে, প্লাস খেলনাগুলো এমনভাবে নষ্ট করছে, চাইলেও আমার ছেলে আসলে যে দিব আর দেওয়ার কোনো উপায় নেই। সেটা কেন আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বুঝাই বলতেছি। আমার ছেলেরে আমি একবার আনতে গেছিলাম, মানে বড় বউকে একবার আনতে গেছিলাম খুলনা আনতে যাওয়ার পর আমাদের প্রায়, আমরা 5 জন মানুষ গেছিলাম, প্রায় 25,000 টাকা খরচ হয়েছে। কিভাবে খরচ হয়েছে? খুলনা এদিক থেকে চাইতে আসতে ভাড়াই, 5 জন মানুষের ভাড়া যেতে আসতে 10,000 থেকে 12,000 টাকা শুধু ভাড়া খরচ হয়েছে। তারপর ওদিকে এক জায়গা থেকে আরেক জায়গা রিজার্ভ করে করে যাইতে হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। তারপর এতগুলো মানুষের খাবারের খরচ, সব মিলিয়ে আরও টুকটাক কিছু খরচ ছিল, কাগজপত্র সব কিছু মিলিয়ে না আমাদের 20 থেকে 25,000 টাকা খরচ হয়ে গেছে। তো দ্বিতীয়বার বড় বউকে আনতে যাওয়ার সময় চলে আসছে, আর আমি আপনাদেরকে একটা ভিডিও দিব করে দিতে পারতেছি না। সেটা হচ্ছে বড় বউকে খুলনা আনতে যাওয়ার পর কী হয়েছিল, সেটা আমি কয়েকদিনের মধ্যেই দিব, মানে রমজানের 2-3 দিন পরে। এখন রমজানের সবাই ব্যস্ত, তো রমজানের 2-3 দিন গেলেই আমি সেই ভিডিওটা আপনাদের শেয়ার করবো, খুলনা আনতে যাওয়ার পর কী হয়েছিল আর দ্বিতীয়বার কবে আনতে যাচ্ছি। এখন যেটা বলতেছিলাম, 25,000 টাকার মতো খরচ হয়েছে বড় বউকে যখন প্রথমবার আনতে গেছি। তো দ্বিতীয়বার যখন আমি বড় বউকে আনতে যাব, বড় বউ যদি নাও আসে, আমার ছেলেকে আমি আনবই। কারণ কি, ছেলেকে একেবারে না আনলেও একবারের জন্য আনবো, কারণ আনার রাইট আছে। আমার ছেলে তো আর এখন আর মানে ছোট না, 3 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 3 বছর হয়ে যাচ্ছে। তো ও মানে এখন তো আর ব্রেস্ট ফিডিংও করে না, আর এক্সট্রা আলগা সব খাবারই খেতে পারে চিনে। একবার আনার আমার সম্পূর্ণ রাইট আছে, সেটা স্টাম্প করে যা হওয়ার হবে সেগুলো আমি আপনাদেরকে বলবো বড় বউকে আনতে যাওয়ার পর কী হয়েছে সেই ভিডিওতে। তো আমি যখন আবার ছেলেকে আনতে যাব, এই কথাগুলো এই কারণেই বলতেছি আপনাদের খরচের বিষয়টা একটু বোঝানোর জন্য। আমি যখন দ্বিতীয়বার আবার মানে বড় বউকে আনতে যাব, বড় বউ আসলে তো ভালো, না হলে ছেলেকে তো আনবো। তো আনতে গেলে ধরেন ওইদিকে আবার আমার সেম অ্যামাউন্টটা খরচ হবে, এবার তো আরও বেশি মানুষ যাব, এবার ধরেন 10 থেকে 12 জনের মতো যাব। তো এবার ধরেন অ্যামাউন্টটা আরও অনেক খরচ হবে, তো 30-40 হাজার টাকা এই দিকেই চলে যাবে। মানে বড় বউকে আনতে গেলে আমার হাতে টাকা থাকবে না, তখন আবার নতুন করে খেলনা কেনার জন্য। এই জন্য আমি প্রায় 5,000 টাকা, 2-7, 8,000 টাকার খেলনা এনে রাখছি শুধু ছেলে আসলে দেওয়ার জন্য। 8,000 টাকার খেলনা কিনে রাখছি, আর জামা কাপড় আগেই কিনে আছে। আর কিছু টুকটাক যেটা জামা কাপড় নতুন লাগবে সেটা আম্মু কিনে দিবে। আম্মু খেলনা কিনে দিতে চায় না, খেলনা কিনলে মনে করে কি টাকা অপচয়। জামা কাপড় কিনে দিবে, না থেকে ভালো জামা কাপড় কিনে দিবে, সেটা সমস্যা নেই। মানে আমার মার মাইন্ডসেটটা এমনই, খেলনা কিনে দেওয়ার দরকার নেই, ওদের খেলনা কেনার কি বয়স হয়েছে, এত দামি দামি খেলনা ওদের কিনে দিয়ে লাভ কি, ওরা তো বুঝে না কিছু, এইরকম আর কি মুরব্বীদের মাইন্ডসেট যেরকম হয়। তো আমি আমার ছেলের জন্য খেলনাগুলো কী কী কিনছি সেটা আপনাদেরকে দেখাই। তো আমার ছেলের জন্য প্রথমে যে জিনিসটা কিনছি সেটা হচ্ছে, আমার পিছনে দেখতে পারতেছেন প্লেমেট। আর এই প্লেমেটটা কিন্তু নর্মাল প্লেমেটের মতো না, এটার হাইটটা দেখেন আমার থেকেও বড়। আমার হাইট হচ্ছে কি 6 ফিট 1 ইঞ্চি, মানে 6 ফুট 1 ইঞ্চি, আমার থেকেও বড় প্লেমেটটা। তাহলে বুঝেন প্লেমেটটার হাইট কত। এত বড় সড়ো একটা প্লেমেট কিনছি, আর এটা অনেক ভালো। দামটা দেখেন 4800, 4,800 টাকা। দেখতে পারতেছেন ক্লিয়ারলি, এই যে 4800, 4,800 টাকা। আর এটা আমি বেবি কর্নার থেকে কিনছি, নারায়ণগঞ্জ চাষারা যে বেবি কর্নার আছে, ওই জায়গায় 1 টাকা ডিসকাউন্ট দেয় না। আপনি লাখ টাকা শপিং করে নিলেও, লাখ টাকা শপিং করে ফেললেও ডিসকাউন্ট নেই। তো প্লেমেটটা যে আনছে, সে মেয়েকে দিছে বুঝলাম একবার। প্যাকেটটা দেখেন, এই যে প্যাকেটটা ছিঁড়ে ফেলছে। ছেলে আসলে যে আমি ছেলেরা বুঝাবো, বাবা এটা তোমার জন্য খেলনা, নতুন খেলনা, তুমি এটা আনবক্সিং করো, খোলো, দেখেন প্যাকেটটা পুরো ছিঁড়ে ফেলছে মাঝখানে। এই জায়গাগুলো ছিঁড়তে পারে না, এগুলো তো একদম মানে ভালো, ধরেন মাঝের জায়গাটা ছিঁড়ে ফেলছে। আমার কথা হচ্ছে, এই প্লেমেটটা আমি ঘরের এমন জায়গায় রাখছি যেখানে আমার মেয়ের চোখে পড়ার কথা না, আর যদি চোখে পড়েও ঘুরাই দেওয়া যায়, এটা কিছু না, এটা পাটি বা বিছানার চাদর কিছু একটা বলে ঘুরাই দিত, বিছানায় বিছায় কিছু একটা বলতো। এটা ওর ছেলের মানে আমার মেয়েরে দেওয়ার কোনো প্রয়োজন ছিল? গাইস, এই প্লেমেটের কোয়ালিটিটা জাস্ট দেখেন, মানে অনেক ভালো, একেবারে রাবারের মতো বাম খায়।
আমি আপনাদেরকে একটু বিছায় দেখাই জিনিসটা কত সুন্দর আর কত শখ করে আমি আমার ছেলের জন্য আনছিলাম। যাই হোক, এই যে দেখেন প্লেমেটটা কত সুন্দর, আর দুই পাশেই বিছানো যাবে, যেই পাশ খুশি সেই পাশে বিছানো যাবে। আর এই প্লেমেটটা লম্বা চড়া দুই দিকেই 6 ফিট ক্রস করছে, মানে সমান সমান 6 ফুটের বেশি। এত সুন্দর একটা জিনিস কিনে আনছিলাম শুধুমাত্র আমি আমার ছেলের জন্য। আর এই যে প্যাকেটটা ছিঁড়ে ফেলছে, ছোট বউয়ের বাবার ভাই আসছিল না একবার, আমি তখন বাসা থেকে 2 দিন বাইরে ছিলাম। ওই সময় আমি হঠাৎ করে ওর একটা শর্টস দেখি, শর্টসের মধ্যে ওই যে স্ক্রিনশটটা দিয়ে রাখছি, শর্টসের মধ্যে দেখি কি ও প্লেমেটটার মধ্যে বসে রয়েছে। মানে ও যদি ক্যামেরার আড়ালে দিত, আমার মেয়েকে যদি খেলনাটা ক্যামেরার আড়ালে দিত, তাহলে কিন্তু বড় বউয়ের জিনিসটা গায়ে লাগতো না, আর বড় বউ বুঝতেও না। আমার কথাটা গাইছে আপনারা বুঝতেছেন? আমার ছোট বউ যদি খেলনাটা ক্যামেরাতে না দেখাইতো, ক্যামেরার আড়ালে দিত, তাহলে কিন্তু আমার বড় বউ বুঝতো না যে খেলনাটা আব্দুর রহমানের। আমি তখন বলতে পারতাম বড় বউকে যেটা আব্দুর রহমানের জন্যই কিনছি, প্যাকেটটা হয়তো কোনো জায়গায় কোনো লেগে ছিঁড়ে গেছে। কিন্তু আমি যখন বাসায় ছিলাম না 2 দিনের জন্য, ওই মুহূর্তে প্লেমেটটা বিছায়া ভিডিও করে ফেলছে, মানে ভিডিও তো দেখায় ফেলছে প্লেমেট আনসি করে। তো আমি যখন আমার ছেলেকে আনবো, ছেলেকে আনার পরে বলবো বড় বউ ছেলে আসার পরে আমি জিনিসটা কিনে দিছি, ছেলের জন্য কিনছি, ছেলের আমি কত ভালোবাসি, আমি যে একটা ভালোবাসা প্রকাশ করব, তখন বড় বউ বলবে না এটা তো পুরান, আপনার মেয়ের জন্য আপনি কিনছেন, আমি জায়গায় ফেসে যাব না? কিন্তু কিনছি তো আমি আমার ছেলের জন্যই। মেয়ের মাশাআল্লাহ অনেক খেলনা আছে। আপনারা কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলেন না, মেয়ের জন্মদিনের সময় কত খেলনা, পুরো একটা দোকানের মতো হয়ে গেছে। ওই একটা ভিডিও আপলোড করছিল না, খেলনার দোকান আমাদের ঘরে শুধু মেয়ের জন্য। তো মেয়ের খেলনা তো আলহামদুলিল্লাহ অনেক আছে। আর মেয়ে যে খেলা করবে, ছাদে পাটি আছে, মেয়ে সারাদিন থাকে দাদা দাদুর সাথে, দাদা বাসায় থাকলে দাদার সাথে, দাদু বাসায় থাকলে দাদুর সাথে। ছোট বউ যে মেয়ে নিয়ে পাটিতে বসে বসে খেলবে, সেও না, খেললে যে ছাদে গিয়ে খেলে একটু বিকালের টাইমে। তারপর মেয়ে সারাদিন কম্পিউটার দেখে, এই প্লেমেটটা দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, এটা তো মেয়ে একা একা বসে 1 মিনিটও খেলে না। বিশ্বাস করেন, ছোট বউ হয়তো ওই দিন একটু দিছে, মেয়ে 5 মিনিট খেলছে, তারপর আর খেলে না। এর মধ্যে একা একা বসে খেলার মধ্যে কোনো মজা আছে? প্লেমেটে 2 ভাই বোন খেলবে, তারপর আর খেলনাগুলো দেখে। 2টা আনছি আমি এরকম, এটা হচ্ছে কি যে চাপ দিলে গাড়িগুলো চলে, গলাটা স্প্রিং, গলার মধ্যে স্প্রিং, গলাটা কানে ধরে চাপ দিলে পরে জিনিসটা খেলে। এটা হচ্ছে যে পিয়ানো সেট, এদিকে টিপ দিলে এটা ঘুরে। তো গেছে রাগারাগি করে এখন আর কোনো লাভ নেই, যা হওয়ার তো হয়ে গেছেই। ছোট বউ যে প্লেমেটটা দেখালো, সবচেয়ে দামি জিনিস ছিল প্লেমেটটাই। 5,000 টাকা দিয়ে একটা জিনিস কিনছি, শুধু আমার মেয়ের জন্য কিনবো? এটা ছেলের জন্য কিনছি। ছেলে আসলে দিতাম হলে 2 ভাই বোনই তো খেলতো, ঘুরে ফিরে তো 2 ভাই বোনই খেলতো। কিন্তু এখন ছেলে আসলে আমার ছেলের নতুন করে খেলনা কিনে দেওয়ার মতো হাতে টাকাটা আমার আর আছে? আমি তো এখন ছেলে আসলে নতুন করে কোনো খেলনা কিনে দিতেই পারবো না, ও যে সবগুলো খেলনা দেখাই দিল। আর বড় বউর কাছেও তো আমি এখন ধরা খেয়ে যাবো। এটা হচ্ছে গিয়ে মূল আমার দুঃখটা। প্লেমেটটা কেন দেখাইলো? এটা তো নর্মাল প্লেমেট না। প্লেমেট কিন্তু গাইস 2,000 টাকাও পাওয়া যায়, 1,500 টাকাও পাওয়া যায়, পুরো 5,000 টাকা দিয়ে আনছে। আনার পরে তো আম্মু আমার অনেক বকাঝকা করছে, কেন আমি এই জিনিসটা আনলাম এত টাকা দিয়ে। মানে ফ্লোরে খেলতে হলে তো একটা পাটি বিছাও দেওয়া যায়, আর ফ্লোরে খাটে খেলতে পারো। আমাদের কিন্তু 4টা রুম, একটা বড় বউয়ের রুম, একটা হচ্ছে গিয়ে গেস্ট রুম তো কোনো গেস্টই আসে না, মানে একটা হচ্ছে ছোট বউয়ের রুম, আর একটা হচ্ছে আব্বু আম্মুর রুম। এই টোটাল 4টা রুম। 2টা রুম পড়ে আছে, বড় বড় রুম পড়ে আছে, বড় বড় রুমের খাট পড়ে আছে, তারপর গেস্ট রুমটা পড়ে আছে, গেস্ট রুমের খাট পড়ে আছে। এই 2 রুমের খাটে বসেই তো মেয়ে খেলতে পারে, মেয়ে টেন্ট হাউস আছে, সব কিছু আছে। কেন আমার প্লেমেটটা ধরা? 2 ভাই বোন 2 পাশে বসবে, মেয়ে এক পাশে ছেলে এক পাশে, দুজনের কাছে গাড়ি মারবে, গাড়িগুলো যে কানে ধরে চাপ দিবে, গাড়ি এক পাশে যাবে, 2 ভাই বোন হই হুল্লোড় করবে, হাসিতে খুশিতে মেতে থাকবে। এই খুশিতে, এই জন্য আমি এত টাকা দিয়ে প্লেমেটটা কিনছি। তো আমার শখটা পুরোপুরি মাটি করে দিছে। এই জিনিসটা আপনাদেরকে বলতাম হইলে, প্লেমেট তারপরে পিয়ানো টিয়ানো সব কিছু মেরে দিয়ে দিছে। তো এখন ছেলে আসার পরে ছেলের নতুন যখন নামাই দিব, যে পিয়ানো সেট তো 2টা আছে, আর একটা যখন নামাই দিব, তখন মেয়ে বলবে না বাবা আমার খেলনা কই? মেয়ে তো মনে করবে আমি ছেলেকে নতুন খেলনা কিনে দিছি, তখন তো আমার মেয়ের জন্য আবার নতুন করে খেলনা কিনতে হবে। মানে ছেলে মেয়ে 2টারে নিয়ে আমার পুরোপুরি ফাঁসাই দিছে। এই জন্য আর কি ছোট বউর প্রতি আমার অনেক রাগ ছিল। সবকিছু মিলিয়ে রমজান মাস চলে আসতেছে, সবাই একটু দোয়া করবেন আল্লাহ যাতে আমার ইনকাম বাড়ায়, টাকা পয়সা আয় বাড়ায় দেয়, ছেলে মেয়ের সবগুলো স্বপ্ন পূরণ করতে পারি। আমি আমার নিজের জন্য কিচ্ছু করি না গাইস, সব কিছু ছেলে মেয়ের জন্য। যত টাকা পাই ছেলে মেয়ের জন্য খরচ করে ফেলি। এই যে দেখেন ছেলে আসে নাই, আসার আগে 8,000 টাকা খেলনা আমি জোগাড় করে রাখছি। তো এইগুলো সবই এখন জলে চলে গেল। এই জন্যই আমার মেনলি রাগটা ছিল এত ছোট বউয়ের প্রতি। সব কিছু মিলে যে কথা একটু আগেও বললাম, এখন আর রাগ করে থাকার সময় নেই, যেহেতু রমজান আসছে। আমি সব কিছু ঠিক করার চেষ্টা করতেছি। বাকি কথা আপনাদের আগামীকাল বলবো। আমার খুবই কষ্ট লাগতেছে, মানে ছেলের জন্য একটা জিনিস শখ করে কিনে আনলাম, শখটা পুরোপুরি জলে চলে গেল। যাই হোক, আপনারা ছোট বউকে নিয়ে বাজে কমেন্ট করেন না, যেহেতু রমজান আসতেছে, কাউরি কেউ বাজে কথা বলা ঠিক না। সবকিছু ছোট বউ কি কারণে দিছে আমি জানি না, আর জানার দরকারও নেই। নষ্ট তো হয়েছে, ভিডিওতে দেখাইলো কেন? তুমি দিছো ভালো কথা, ভিডিওতে দেখাইছো তো, এখন তো আর বড় বউকে আমি বলতে পারবো না এটা ছেলের জন্য কিনছি। এক কথা বারবার হয়ে যাচ্ছে। সবাই
প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আমার ব্লগ এই পর্যন্তই। ছোট বউয়ের সাথে আমি সবকিছু ঠিক করার চেষ্টা করতেছি, আর বড় বউকে তো চাইলেও আমি সবকিছু সহজে ঠিক করতে পারবো না, আনতে যেতে হবে আনুষ্ঠানিকভাবে। সেগুলো সবে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। মানে আগামীকাল থেকে আমি এখন দেখেন দিনে 3-4টা করে ব্লগ দিতেছি।